দর্শক কাকরাইলে রয়েছেন সহকর্মী ফজলে রাব্বি, আমরা যুক্ত হব তার সাথে। রাব্বি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ কর্মসূচির এখন কি অবস্থা, দাবির ব্যাপারে তারা কি বলছেন? ধন্যবাদ হাসান। আপনি জানেন যে ৭০% আবাসন ভাতা বৃদ্ধি সহ যে বাজেট বরাদ্দ সহ যে ৪ দফা দাবিতে আজ কিন্তু তৃতীয় দিনের মতো এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসলে ঠিক 12টা বাজে, ঠিক সকাল 9টার পরপরই কিন্তু এখানে আসলে উপস্থিত হতে থাকে এবং শিক্ষার্থীরা, এবং ঠিক একটু আগে 11:30টার দিকে কিন্তু আসলে যে প্রাক্তন শিক্ষার্থী আছে তারা এখানে জড়ো হয় এবং জড়ো হয়ে যে বর্তমান শিক্ষার্থী বা শিক্ষকদের সাথে একত্রতা প্রকাশ করে এবং তারা বলে যে এই যে দীর্ঘদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বঞ্চিত হয়ে আসছে, অবহেলিত হয়ে আসছে, এই বঞ্চিত অবহেলিত এই বিশ্ববিদ্যালয়ের অবশেষে যেন তাদের দাবি আদায়টা পূরণ হোক, এই দাবি কিন্তু আসলে জানিয়ে যাচ্ছে তারা। পাশাপাশি জানেন একটু আগে সাধারণ শিক্ষার্থী যে শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক তিনি কিন্তু আসলে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে তাদের দাবি দেওয়া যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে তারা ক্লাসরুমে বা ক্লাসে ফিরবে না, তারা রাজপথেই থাকবে এবং তারা চায় যে প্রধান উপদেষ্টা যেন তাদের এই দাবি দেওয়া খুব দ্রুতই মেনে নেয়। এবং আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার গ্রহণ করার পর কিন্তু আসলে অনেক দাবি দেওয়া উত্থাপিত হয়েছে, যাদের অনেক দাবি মেনে নিয়েছে। সেই সাধারণ শিক্ষার্থীরা বলছে তাদের এই যৌক্তিক দাবি কেন মেনে নিবে না, এই প্রশ্ন কিন্তু তারা বারবার বলছে। পাশাপাশি আপনি জানেন যে 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে কিন্তু আসলে ছাত্র জনতার ব্যাপক একটা ভূমিকা ছিল। এই ভূমিকা তারা কেন এখন পর্যন্ত আসলে ছাত্রদের এই জিনিস দাবি দেওয়া, শিক্ষার্থীদের দাবি দেওয়া মানছে না, সেটা নিয়েও কিন্তু আসলে তারা প্রশ্ন উঠেছে। তো এই মোটামুটি ছিল আমার কাছে কাকরাইল থেকে সর্বশেষ অবস্থা। পরবর্তী সংবাদ, পরবর্তী আপডেট জানার জন্য আমি উপস্থিত হব। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি দেওয়া সম্পর্কে এবং তাদের বিক্ষোভ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ফজলে রাব্বি।